বলতে চাও তোমার মনের কথা? আজকে উইকেন্ডে আমার পকেট ফাঁকা করতে এসেছে। কথা লাস্টে শুনে নিন, কি বলছো বলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে আমি যাচ্ছিলাম একটু রেস্টুরেন্টে, কারণ বাড়ি থেকে সবাই এসেছিল, সবাইকে নিয়েই যাচ্ছিলাম। আর ওখানে গিয়ে অনেকটা পরিমাণে মজা করেছি। সেটা দেখতে হলে ব্লগটাকে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে হবে, স্কিপ না করে। আমরা যখন রেস্টুরেন্টে আসি তখন ওই 9:30 মতো বাজে। তখনই রেস্টুরেন্টে এতটা পরিমাণে ভিড় ছিল যে তখন কোনো টেবিল ফাঁকা ছিল না। আর কোনো রকমে কষ্টে একটা টেবিল আমরা পাই। আর ওই টাইমে তো সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছিল বাইরেও পর্যন্ত। তারপর আমরা আমাদের কি খাবো সেগুলো অর্ডার করে দিলাম। আর এখানে বর আমাকে কি বলছে সেটা তোমাদেরকে শোনাবো। পুরোটাই আমার বরের মনের কথা, সেটা আমাকে শেয়ার করছে। বলতে চাও তোমার মনের কথা? আজকে উইকেন্ডে আমার পকেট ফাঁকা করতে এসেছে। আমরা সবাই মিলে বরের পকেটটা ফাঁকা করতে এসেছি, বরের অনেক কষ্ট। কি শুনে হাসি পেলো তো? আমারও কিন্তু প্রচণ্ড হাসি পেয়েছিল। আর শুনে প্রচণ্ড কষ্টও হচ্ছিল যে আহারে বেচারার কি কষ্ট, সব টাকাগুলো আজকে যাবে। আর এদিকে আমাদের খাবারগুলো চলে এসেছে। যেহেতু আজকে প্রচণ্ড পরিমাণে রেস্টুরেন্টে ভিড় ছিল, সেই জন্য আজকে এদের সার্ভিস দিতেও একটু লেট হয়েছে। তা যাই হোক, কোনো ব্যাপার না, সবার সাথে টাইম কেটে গিয়েছে। আর এই রেস্টুরেন্টের খাবারগুলো কিন্তু আমার খুব ভালো লাগে, কারণ এরা খাবারগুলো খুবই টেস্টি বানায়। বিশেষ করে এদের এখানকার যে নানটা বানায় আর প্লাস তার সাথে বিরিয়ানি, কোনো তুলনাই হবে না। আমার তো জাস্ট ওয়াও লাগে, ওয়াও। তাই আমি যখনই এই রেস্টুরেন্টে আসি না কেন, আমরা দুজনেই, তখনই কিন্তু আমরা এই দুটো জিনিসকে মিস করি না, কারণ এই দুটো জিনিস খুবই ভালো লাগে খেতে। আর প্রথমে তো বিরিয়ানিটাকে রাখতেই হবে, কারণ ওটা আমার পুরো ফার্স্ট চয়েস, ওটাকে মিস করাই যাবে না। আর এদের এখানে সবথেকে বেশি তো বিরিয়ানিটা বেশি পছন্দের, আমার কাছে বেশি ভালো লাগে। আর এই রেস্টুরেন্টটাতে বিরিয়ানিটা এমনভাবে বানায় যে এর সাথে কোনো রকম কিন্তু চিকেন বা কোনো অপশান না থাকলেও এমনিই খেয়ে নেওয়া যাবে। আর যারা বিরিয়ানি ভালোবাসে তাদের শুধু বিরিয়ানিটুকু হলেই চলে। যেহেতু আমরা সবাই মিলে এসেছিলাম, তাই জন্য বিরিয়ানির সাথে ওরকম একটা অপশান নিয়ে নিয়েছিলাম চিকেনের, কারণ অনেকে তো অনেক রকমভাবে খেতে পারে না, সেই জন্য নিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু আমার শুধু বিরিয়ানিটা হলেই চলবে, আমার এক্সট্রা আর কিছু লাগবে না। তো এদিকে প্রায় খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর আমার বরের প্লেটটা দেখো, পুরো কিচ্ছু নেই, পুরো পরিষ্কার। আর এখানে আমরা হাত ধুতে এসেও, বেসিনে এসেও দেখো কি পরিমাণ ঢং করছি। আর এদিকে এখন সব কমপ্লিট হয়ে গেছে, এখন বিল মেটালে আমরা এখান থেকে চলে যাব। আর এই যে শেষে মৌরি আর মিশ্রির একটা যেটা দেয় না হজমের, আর সেটা খেতে যে আমার কি ভালো লাগে, মানে ওটা থাকলে মনে হয় যেন যে না, পুরোটা সম্পূর্ণ হলো। তো এই টাইমে বুঝতেই পাচ্ছি বরের প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। তো সেটাও তোমাদেরকে রাস্তায় যেতে যেতে আমাকে বর কি বলেছে সেটা কষ্ট হচ্ছে কি? কষ্ট কি হচ্ছে? ওই জন্য তো কার্ডে পেমেন্ট করি। হ্যাঁ, কার্ডে পেমেন্ট করলে কষ্ট হবে দেখছি। আর এদিকে শেষে ছিল সবার জন্য একটা করে পান। না, আমি পান খাই না, আমি জাস্ট পানটা ভিডিও করছিলাম। আর যাওয়ার সময় মানে বাড়ি ফেরার পথে রাস্তার ধারে দেখতে পেয়েছিলাম একটা কাঠগোলাপের গাছ। আমার ঘরের পুরো কাছেই, কিন্তু কোনোদিন সুযোগ হয় না। আমরা বেরিয়ে পড়েছি। তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই। অনেক কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে, বরের পকেট খালিও হয়ে গিয়েছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা। কথা লাস্টে শুনে নিন, কি বলছো বলো। কামাই করুক, তারপরে আবার খাবে। হ্যাঁ, আবার বর কামাই করুক, মানে যেটা ফুরিয়ে গেল সেটা আবার আগে ম্যানেজ হোক, তারপরে আবার খেতে আসবো। টাটা।